সম্মানিত দর্শক শ্রোতা, মুহররম মাস চলতেছে। মুহররম মাসের তাৎপর্য গুরুত্ব অনেক বেশি, যা কোরআনুল কারিমের মাধ্যমেও এই মাসের সম্মানিত হওয়া এটার সপক্ষে প্রমাণ পাওয়া যায়। মুহররম এই শব্দের দুইটি অর্থ হয়। একটি হলো নিষিদ্ধ। নিষিদ্ধ এই অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পূর্ব থেকেই মুহররম সহ 4টি মাসে যুদ্ধ বিগ্রহ, হানাহানি, কাটাকাটি, মারামারি নিষিদ্ধ ছিল। এমনকি ইসলামের প্রাথমিক যুগেও এই নিষেধাজ্ঞা বহাল ছিল। কিন্তু পরবর্তীতে যখন কাফেররা চরম অবমাননা এবং বাড়াবাড়ি করল, তখন ইসলাম থেকেও এটা নিষিদ্ধ হওয়ার যে নির্দেশ সেটা তুলে নেওয়া হলো। অর্থাৎ কোনো কাফের বাহিনী যদি এখন মুসলিমদের উপর এই মাসসমূহ যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়, তাহলে মুসলমানরাও নিষিদ্ধ হওয়ার অপেক্ষায় বসে না থেকে তাদের সমুচিত জবাব দিতে পারবে। এটা হলো নিষিদ্ধ হওয়ার তাৎপর্য। আর দ্বিতীয় অর্থ হলো সম্মানিত, যা এখনও আমাদের শরীয়তে বহাল আছে। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে আসমান জমিন সৃষ্টির দিন থেকে বৎসর গণনা করার মাস 12টি। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা নিজেদের উপর জুলুম করো না, আর মুশরিকদের সঙ্গে যুদ্ধ করো সমবেতভাবে, যেমনিভাবে তারা সমবেতভাবে তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে। আর জেনে রেখো, আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছে। আল্লাহ তাআলার এই বাণীটা ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অর্থাৎ নিজেদের উপর জুলুম করো না, এই সম্মানিত পবিত্র মাসগুলোর যথাযথ আদব রক্ষা না করে এবং ইবাদত বন্দিগিতে অলস থেকে নিজেদের উপর জুলুম করো না। ইমাম জাসসাস রহমতুল্লাহি আলাইহি আহকামুল কোরআনের মধ্যে এই আয়াত উল্লেখ করে বলেন, এই আয়াতের মধ্যে এই ইঙ্গিত পাওয়া যায়, বা এই মাসের একটা বৈশিষ্ট্যের কথা এই আয়াতের মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। সেটা হলো, এই মাসসমূহে কেউ যদি নেক আমল ইবাদত বন্দিগি করতে পারে, তাহলে অন্যান্য মাসেও ইবাদত বন্দিগি করার তৌফিক লাভ করবে। সুবহানাল্লাহ। আর যদি এই মাসসমূহে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে অন্যান্য মাসসমূহেও গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। এই মাসের একটা আমল আমরা জানতে পারলাম, সেটা হলো এই মাসসমূহে অলসতা না করে বেশি বেশি ইবাদত বন্দিগি করার দরকার। ইনশাআল্লাহ এই মাসের আরও কিছু আমল সামনের ভিডিওগুলোতে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলাই তৌফিক দাতা। তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে এই মাসের আদব রক্ষা করার এবং ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।